এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিটিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন সকালবেলার অবস্থা। আমরা ঈদের আগের দিন যা রুটি বানিয়েছিলাম সব খাওয়া শেষ। এখানে বর্তমানে আমরা 15 জন মানুষ আছি আমাদের বাসায়। তো এখানে আমার ও আমার চাচি শাশুড়ি দুজন মিলে আবার চালের রুটি বানাচ্ছে সবার জন্য, সকালে নাস্তার জন্য। তো আমরা চাট গাঁয়েরা তো চালের রুটি প্রচুর পছন্দ করি। আমাদের তো কোরবানি দিলেই চালের রুটিই খেতে হয়, এরকম অবস্থা। তো বড়দের খাওয়া দাওয়া শেষ, এবার বাচ্চারা পার্টিরা খাওয়া দাওয়া করে তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করেছি, এরপর চলে এসেছি রান্নাতে। তো এক একজন এক এক রকম কাজ শুরু করেছে, তো আমি এদিকে রান্নার সব প্রিপারেশন করে নিচ্ছি। আজকে যা যা রান্না করবো, এখানে কাঁকরোল দিয়ে রান্না করব কিছু একটা। আর পরে হচ্ছে আমাদের যে ফুফুটা আছে আমাদের কাজে সাহায্য করে, সে বাহিরে সব কাজ করছে, সকালে রাতের সব হাঁড়ি পাতিল যা যা ছিল ওগুলো পরিষ্কার করছে। এক একজন আসলে এখানে কাজে ব্যস্ত, সবাই যার যার ডিউটি ভাগ করে নিয়েছে, এমন অবস্থা। এটা হচ্ছে কালাকুচি শাক। আপনারা কে কি বলেন আমি জানি না, তা আমাদের বাসায় আমরা তো কালাকুচি বলি। তো এটা রান্না করব মসুর ডাল দিয়ে। ঈদের পরদিনই কিন্তু আমাদের এটা হচ্ছে টিয়াটুই বলি আমাদের ভাষায়। এটা শুদ্ধ নাম আমি জানি না, এটা আমার শাশুড়ি বাবার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছে। তো এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল দিয়ে আজকে রান্না করব আমি। তো এগুলো সব করে নিচ্ছি। আর কি জানি বলছিলাম, তো ঈদের পর দিন থেকে শুরু হয়ে গেছে এখানে আমাদের নর্মাল রান্না বান্না চলা। গরু মাংস তো আছেই, ওটার সাথে সাথে তো এখানে শাক সবজি কিছু একটা খেতে হবে। কারণ একসাথে সবাই আসলে বিশেষ করে আমার হাজবেন্ডে হচ্ছে একদিন মাংসটা খাবে, কিন্তু পরদিন থেকে আবার শুরু হয়ে যাবে কি করছো কি করছো। তো এখানে একদম ফ্রেশ ফ্রেশ সব তরকারি নিয়ে আসছে। আর আজকে দুপুরে তো হচ্ছে কেলাকুচি শাক রান্না হবে, তারপরে হচ্ছে এই যে সবজিটা রান্না করব। তারপরে আরেকটা কি জানি রান্না করছি, আমার মনে আসছে না এই মুহূর্তে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম। তারপরে ঝিঙ্গা, হ্যাঁ এই যে ঝিঙ্গাটা রান্না করব, এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর গত ব্লগে যে আমরা নলা বা নিহারি যেটাই বলুন না কেন ওটা রান্না করেছি, ওটা আজকে ফোড়ন দিয়ে ওটা দুপুরবেলা খাওয়া হবে। তো জলদি আমি সব প্রিপারেশন করে নিচ্ছি। তো বরাবরের মতো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। একটু বেশি ভালো লাগলে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে লাইক ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন। আপনাদের একটি লাইকই পারে আমার এই ভিডিওটি অনেক অনেক আপু এবং ভাইয়াদের কাছে পৌঁছে দিতে। প্লিজ এটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা কাজটি ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। তো এই যে সব সবজি কাটা শেষ, এখন পেঁয়াজ টেয়াজ কাটা করে আমি এগুলো সবগুলো রান্না চড়িয়ে দিব। তো রান্নাটা তো শেয়ার করলাম না, আমি রান্না চড়িয়ে দিয়ে এদিকে আমার ভাবির রুমের দিকে এসে দেখি আমার চাচা শ্বশুর এখানে গাছের আমার চাচা শ্বশুর এবং আমার ভাসুর দুজনে এখানে গাছের যত্ন নিচ্ছে। তো বড় ভাই তো প্রত্যেকবার আসলেই কিছু না কিছু গাছ লাগাবেই। তো এটা হচ্ছে সফেদা গাছ, উনি সব কিছু রেডি করে দিচ্ছে ভাইয়াকে। ওরা দুজন মিলে এগুলো করছে। এরপরে হচ্ছে চলে যাচ্ছি বিকেলের দিকে। রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, সব শেষ করে বিকেলের দিকে আমরা ছাদে উঠেছি। আজকে খুব তেমন একটা কাজ নেই। এই যে কৃষ্ণচূড়ার গাছ, এই যে আমার জায়ের রুমের দিকে। তো এগুলো সব বড় ভাইয়ের হাতে লাগানো গাছ। এখানে যা যা গাছ আছে বর্তমানে বেশিরভাগ সবটাই আসলে ভাইয়ের হাত লাগানো। তো সবাই মিলে এখানে আমরা বসে আছি, একদম শান্তি শান্তি লাগছে। বাচ্চারাও সবাই যে পাটিতে পাটি বিছিয়ে এখানে আমার চাচি শাশুড়ি সবাই, আমার শাশুড়ি সবাই আছে। তো আমার চাচি শাশুড়ি যেটা বলি, ওনাকে চাচি শাশুড়ি বললে অনেকে মনে করে যে বয়স্ক শাশুড়ি, কিন্তু না আসলে বয়স্ক না। আমার এবং আমার চাচি শাশুড়ির বিয়ে একই বছরে হয়েছে। তাই তো। তো আহ, আমাদের ছাদ থেকে আসার পরেই আমরা বটি কাবাবের জন্য প্রিপারেশন নিয়েছি। একদম কোন প্রিপারেশন ছিল না, হুটহাট। দিকে বড় ভাইকে সবাই ঘিরে ধরেছে। তো বাচ্চাদের আসলে প্রতি বছরই দেখা যায় যে কোরবানি দিয়ে একটা বায়না থাকে তার বড় আব্বুদের কাছে, কারণ বড় ভাই সবসময় এটা ওদেরকে করে দেয়। তো 2 ঘন্টা ছাদ থেকে আসার পরে আসলে 2 ঘন্টা আমরা মেরিনেশন করতে পেরেছি বটি কাবাবের মাংসগুলো।
তো এখানে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারপরে হচ্ছে পাখা নিয়ে সবাই ওনাকে ঘিরে ধরেছে। এদিকে আমার যা পরোটা বানিয়ে দিচ্ছে আর আমি শেখাশেখির কাজ করছিলাম। তো আমি ছাদ থেকে আসার পরে মাংসটা ম্যারিনেশন করার পরে আমি একটা মেয়োনিজ তৈরি করেছিলাম। মেয়োনিজ দিয়ে সালাদ দিয়ে আজকে এটা এখানে খাবো। আসলে হাতের কাছে যা আছে ওটা দিয়েই সব কিছু করেছি। আর ভিডিও করার কোনো প্রিপারেশন ছিল না, তাই আর ভিডিও করা হয়নি। আর বটি কাবাবটা দেখাতে পারলাম না, কারণ হাতের কাছে যা মশলা আছে ঘরোয়া মশলা দিয়েই মেরিনেশন করেছি। তো এখানে আসলে জিনিস এক একটা জিনিসও খুঁজে পাচ্ছিলাম না, যেমন হচ্ছে আমাদের বটি কাবাবের যে 4টা শিক থাকে ওখান থেকে 2টা শিক মানে খুঁজে পাচ্ছি না। এরপরে ভাইয়া আবার দোকানে গিয়ে রিক্সার যে স্ক্রুপগুলো, এই যে ভাবি যেটা করছিল আমার যা, এটা হচ্ছে রিক্সার স্ক্রুপ, ওগুলো দিয়ে শিকগুলো মাংসগুলোকে গেঁথে নিচ্ছিল। তো এখানে কিছু কিছু করা হয়ে গিয়েছে, তো বাচ্চাদেরকে এখন বসিয়ে দিব। এদিকে যে আগে বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি, তো ওরা এই যে একদম সিম্পল একটা আয়োজন, ওরা আগে খেয়ে নেবে তারপর আমরা খাবো। তারপর এদিকে আমার হাজবেন্ড, এখানে আমার হাজবেন্ড পরোটাগুলোকে কাছে দিয়ে কেটে দিচ্ছিল, তারপর ওরা 2 বোন সবার জন্য খাবারটা রেডি করছে। আর বাহিরের দিকে একটু এলাম, দেখছি এদের কাজ শেষ হয়েছে কিনা। তো আর 4টা শিক আছে, এখন সব ক্লোজ হয়ে যাবে, আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো আজকের এই যে ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার সাথে থাকবেন। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।